আসসালামু আলাইকুম। ব্যাচেলর বা মাস্টার্সের আপনি যদি একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন যিনি বিদেশ যেতে চাচ্ছেন কিন্তু কনফিউজড কোন দেশে যাবেন, আপনার বাজেট যদি ৫, ১০, ১৫, ২০ অথবা আপনি যদি ফুল ফান্ড স্কলারশিপ চান ব্যাচেলর বা মাস্টার্সে আপনার কোন দেশ ভালো হবে, ইঞ্জিনিয়ারিং, বিজনেস ফ্যাকাল্টির জন্য কোন দেশ ভালো হবে বা কোন দেশ আপনার বর্তমান সিচুয়েশন অনুযায়ী অ্যাভয়েড করা উচিত বা কি স্কিল শিখতে পারবেন সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আমি বানিয়েছি। সো ফুল দেখবেন, একটু লং হবে। আমি আপনাদের থেকে আগে মাফ চেয়ে নিচ্ছি এই ভিডিওটা একটু লং করার জন্য। সো লেটস গো। তো আমরা চলে আসলাম ল্যাপটপ স্ক্রিনে। সো আবারও আপনাদের বলতেছি কাইন্ডলি ফুল ভিডিওটা দেখবেন, অনেক কিছু আমি আপনাদের সাথে আলোচনা করব, ভিডিওটা একটু লং হবে। সো আমি আপনাদের একটু দেখিয়ে দিতে চাই এখানে আমি কি করছি। এখানে হচ্ছে জাস্ট আমি নর্মাল একটা ওয়েব পেজ ওপেন করছি, এখানে কোনো কিছু প্রমোশন নাই, কোনো কিছু না, জাস্ট হচ্ছে আমি জাস্ট ভিডিওর খাতিরে কয়েকটা আপনার দেশের ওয়েবসাইট ওপেন করছি। মালয়েশিয়া আছে, চায়না আছে, ইউএসএ এর একটা ওয়েবসাইট, তারপর অস্ট্রেলিয়া, তারপর আপনার সাউথ কোরিয়া, তারপর জার্মানি। জার্মানি বলতে আমি ইউকে প্লাস সুইডেন অল ইউরোপ বুঝিয়েছি। আর এটা জাস্ট নর্মাল ইউরোপের একটা জাস্ট পোর্টাল আমি ওপেন করে রাখছি যাতে আপনাদের বুঝাইতে পারি ফুল জিনিসগুলো আর কি আপনাদের সাথে। সো আমি শুরু করার আগে আমি আপনাদের একটা জিনিস বলতে চাই, যে জিনিসটা কেউ বলবে না, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি যদি ইঞ্জিনিয়ারিং ট্র্যাকার হয়ে থাকেন, আপনার যদি এসএসসি সায়েন্সের হয়ে থাকে, ফার্স্ট অফ অল আমি ব্যাচেলরের জিনিসটা কভার করব, তারপর হচ্ছে মাস্টার্সে। সো আপনারা যারা মাস্টার্স থেকে অ্যাপ্লিকেন্ট আছেন তারা কাইন্ডলি একটু 2x মোডে অথবা স্কিপ করে নেক্সট কিছু মিনিট পর যেতে পারেন। সো এখন ব্যাচেলরে ফার্স্ট অফ অল আপনি যদি ইঞ্জিনিয়ারিং ট্র্যাকার হন, এটা মাস্টার্সে যারা আছেন তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল, কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে বলে আমি বলবো। আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হবে চায়নার ইঞ্জিনিয়ারিং সেক্টর, কম খরচে ভালো। এরপর ইঞ্জিনিয়ারিং এর জন্য সাউথ কোরিয়া ওয়ান অফ দ্য বেস্ট, পোল্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট, আমেরিকা তো ওয়ান অফ দ্য বেস্ট আছে আপনারা জানেন, জার্মানি ওয়ান অফ দ্য বেস্ট, ঠিক আছে। সো এর বাইরে না যাওয়ার জন্য ইউকে অথবা হাঙ্গেরি, তারপর হচ্ছে লিথুনিয়া, তারপর হচ্ছে আপনারা অনেকে অন্যান্য দেশে যান। এই জিনিসগুলো কাইন্ডলি ইঞ্জিনিয়ারিং এর জন্য খুব একটা ভালো ইউনিভার্সিটি বা ভালো ফেসিলিটিস প্রোভাইড করতেছে না। সো ওই জিনিসটা আপনাদের একটু জানিয়ে রাখলাম আর কি। এখন সেকেন্ড জিনিস যেটা আমি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে, দেখেন বাজেট যখন আপনারা নির্ধারণ করবেন, একটা জিনিস অনেকে আবেগে থেকে ডিসাইড করেন না, এই জিনিসটা আমি মনে করতেছি যে কেউ বলবে না। সেটা হচ্ছে ধরেন আমি ধরলাম আপনার ফ্যামিলিটা খুব মধ্যবিত্ত, আপনার ফ্যামিলির টোটাল সঞ্চয় আছে, আপনি জানেন কত সঞ্চয় আছে, ধরেন 22 লাখ টাকা। আমি জাস্ট কথার কথা বললাম, ধরেন 22 লাখ টাকা, বা ধরলাম 22 লাখ না ধরি, একটা ফিক্সড একটা অ্যামাউন্ট ধরি, 30 লাখ ধরি। এখন 30 লাখ ধরলাম, এখন আপনার প্ল্যান আছে হচ্ছে যে আপনি লেটস আপনি কোথায় ব্যাচেলর করবেন, লেটস আমি ধরলাম যে আপনি অস্ট্রেলিয়াতে ব্যাচেলর করতেছেন, হ্যাঁ, বা মাস্টার্স করতেছেন, সেম মাস্টার্সের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে। সো এখন ধরেন আপনি মাস্টার্স বা ব্যাচেলর অ্যাপ্লাই করতেছেন, এখন ধরেন আপনার সিকিউ ইউনিভার্সিটিতে টিউশন ধরলাম 22 লাখ টাকা, বা প্লাস হচ্ছে এম্বাসি ফিস ওভারঅল সবগুলো মিলিয়ে 4 লাখ টাকা, ধরেন 26 লাখ টাকা চলে গেল। এখন আপনি বললেন যে আচ্ছা আমি তো আমার বাজেটের মধ্যে হয়ে যাচ্ছে, 22 লাখ টাকা আমি ভার্সিটি দিব, 4 লাখ টাকা শপিং প্লাস হচ্ছে ওভারঅল বাজেটে চলে যাবে, 26 লাখ ইজিলি হয়ে যাচ্ছে, প্লাস আমি 2 লাখ টাকা 3 লাখ টাকা 3-4 মাসের সার্ভাইভাল খরচ হিসেবে নিয়ে যাবো, বেশ, তো আমার লাইফ তো শেষ। হ্যাঁ, আপনি যদি একমাত্র ছেলে হন বা আপনার ভাই বোন থাকে, তাদের আসলে আপনার মা বাবার ইমার্জেন্সি ফান্ডের জন্য কি আছে, তাদের ভাই বোনদের জন্য কি আছে, অনেকে হয়তো চিন্তা করেন যে ভাই বোনরা আমি নিজে গিয়ে কামিয়ে ওদের জন্য সেভিংস করব, এটা সম্পূর্ণ ভুল। কারণ হচ্ছে যে অনেক সিচুয়েশন অনুকূলে থাকে না। হ্যাঁ, তো দেখেন আপনি চিন্তা করবেন যে যখন আপনি বাজেটটা প্ল্যান করছেন, আপনার যদি বাজেট যদি 30 লাখ হয়, আপনি চিন্তা করবেন যে 15 লাখ টাকা কেন। তার কারণ হচ্ছে যে হাফ আপনি হচ্ছে আপনার ফ্যামিলির জন্য রেখে দিবেন। ধরেন আপনার ফ্যামিলির কোনো একটা হুট করে কিছু একটা হয়ে গেল, তখন আপনি কি করবেন? আপনি বাইরে গিয়ে আপনি এখান থেকে তো হুট করে জব পাবেন না। হুম, এখন ধরেন আপনি হচ্ছে ওইখানে গিয়ে সাপোজ হলো আপনি 6 মাস জব পেলেন না, তখন তো আপনার ফ্যামিলির থেকে আপনি অলমোস্ট সব টাকাই নিয়ে নিয়েছেন, তখন আপনি হচ্ছে তখন ওইখানে গিয়ে কি করবেন? তো এই জন্য সেভ একটা অ্যামাউন্ট থাকে যে 15 লাখ ধরলে আপনি 5-6 লাখ যদি আপনার এক্সট্রা খরচ হয়, আপনার যদি 7 লাখও খরচ হয়, আপনি বিপদে পড়বেন না ওইখানে গিয়ে। এটা কিন্তু অনেকে বলবেন না, অনেকে আবেগে বশত ভালো 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 দেশগুলোতে চলে যায়, ইউকে, অস্ট্রেলিয়া, ইউএসএ,
কিন্তু আসলে তারা বাস্তবতা অনেক কিছু জানে না। আপনার বাজেট যদি 1 কোটি 2 কোটি আপনার ফ্যামিলি থেকে থাকে, তাহলে এই জিনিসটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। সো এটা ব্যাচেলর বা মাস্টার্সের বহুত ক্ষেত্রে আমি বলবো। সো এবার আসি হচ্ছে ব্যাচ সিলেকশন নিয়ে। ধরেন এখন আপনি ফার্স্ট অফ অল চিন্তা করবেন যে আপনি যদি ব্যাচেলর অ্যাপ্লিক্যান্ট হন, তাহলে আপনার মেইন টার্গেট কি সেটা চিন্তা করবেন। আপনার মেইন টার্গেট যদি পিআর হন, হ্যাঁ পিআর হয় বা দ্রুত পিআর হয়, তাহলে আপনারা চিন্তা করবেন যে কোথায় যাবেন। আপনি অস্ট্রেলিয়া স্কিপ করবেন। অনেকে মনে করেন যে পিআর এর জন্য দ্রুত অস্ট্রেলিয়া যাওয়া উচিত, কিন্তু বর্তমানে অনেক বেশি ভিসা দিচ্ছে, প্লাস হচ্ছে ভিসা দেওয়ার ফলে 2 থেকে 3 লাখ মানুষজন ঢুকবে। আপনি চিন্তা করেন না যে শুধু বাংলাদেশ থেকে ঢুকবে, এটা হচ্ছে অস্ট্রেলিয়া এমন একটা পলিসি করতেছে যেটা নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান প্লাস হচ্ছে ফিলিপাইন্স থেকে অনেক অনেক মানুষ যাবে। সো পিআর পলিসি অনেক বেশি হার্ড করবে। পিআর যদি পেতে চান তাহলে আপনারা ইউরোপ অনেক ভালো হবে। জার্মানি যদি ঢুকতে পারেন অনেক বেশি বেটার। হ্যাঁ, জার্মানির পর আমি বলবো যে লিথুনিয়া অনেকটা বেটার। তারপর হচ্ছে ইউকে তো পিআর পাওয়াটা একটু টাফ, বাট পাওয়া যায় যদি ভালো মতো কন্টিনিউ করতে পারেন আর কি। প্লাস হচ্ছে পিআর এর জন্য আরেকটা বেটার দেশ হবে হচ্ছে সুইডেন। হ্যাঁ, এগুলোর জন্য দেখতে পারেন। এখন আপনার প্ল্যান যে না আমি দ্রুত পিআর আমার লাগবে না, আমি জাস্ট টাকা কামাবো, আমি জাস্ট পড়াশোনা করবো, আমি জাস্ট টাকা কামাবো এবং আমার ফ্যামিলিতেও দিব, আমি নিজেও ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি অ্যাচিভ করবো, তাইলে আপনি কোনো কিছু না দেখে আপনি জাস্ট এই দেশটা দেখতে পারেন, সাউথ কোরিয়া। বর্তমানে মাস্টার্সে যারা অ্যাপ্লিকেন্ট আছেন তাদের জন্য কিন্তু ই ভিসা দিচ্ছে, ব্যাচেলর রিজিওনাল ভিসা দিচ্ছে, যেটা আপনারা একটু রিসার্চ করে দেখবেন যে প্রতিটা অনেক গ্রুপ আছে, এগুলা গ্রুপ ঘাটলে আপনি পেয়ে যাবেন। দেখেন সাউথ কোরিয়াতে কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, সো চেষ্টা করবেন আপনি। হয়তো বা আমি ভিডিওটা করতেছি এখন 2025-এর অক্টোবরে, সো অনেক বেশি টাইম থাকবে। 2026-এর মার্চ বা সেপ্টেম্বর ইনটেকে টংমিয়ং ইউনিভার্সিটি, কিয়ংসাম ইউনিভার্সিটি অ্যাভেলেবল আছে, সো ওইখানে আপনি হচ্ছে চাইলে অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু একটা লং টাইম আছে, আপনি যদি আইএস দিয়ে থাকেন তাহলে আপনার বাসার দিকে ফোকাস করতে পারেন। এখন সাউথ কোরিয়ার অ্যাডভান্টেজ হচ্ছে যে সাউথ কোরিয়ার লিভিং কস্ট হচ্ছে 50,000 টাকার মতো। ওইখানে আপনি যদি 8 ঘন্টা করে কাজ করেন আপনি 2 লাখ টাকা ইজিলি কামাইতে পারবেন স্টুডেন্ট অথবা বিভিন্ন বাইরে। বাট একটা নেগেটিভ কনস আছে, আমি আপনাদের ডিমোটিভেট করবো না, সেটা আমি বলে রাখি যেহেতু আমি অনেস্ট ভিডিও করতেছি। সেটা হচ্ছে সাউথ কোরিয়ার যে জবগুলো আছে ম্যাক্সিমামই কিন্তু একটু মুসলিমদের জন্য একটু ট্রিকি। ফার্স্ট অফ অল ওরা কিন্তু শুকরের গোশত খায়, তো জবগুলো আপনাদের একটু টাফ। প্লাস হচ্ছে ওরা কিন্তু অনেক বেশি মদ্যপান বা বিয়ার বা ওয়েট টাইপের জিনিসপত্র বেশি খায়, সো এই জবগুলা একটু ইসলামের দিক থেকে একটু কনসার্ন আছে। সো চেষ্টা করবেন যে এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করার জন্য এখানে গিয়ে। এটা একটু বেশি আসলে সাউথ কোরিয়াতে আমি যা দেখলাম। সো এখন যদি টাকা কামাইতে চান আমি বললাম যে সাউথ কোরিয়া বেস্ট। ঠিক আছে, এখন ধরলাম আপনার বাজেট হচ্ছে 10 থেকে 12 লাখ টাকা একদম ফিক্সড, তাহলে কোন দেশে যাবেন? সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যদি কোয়ালিটিফুল এডুকেশন চান, ভালো একটা ইউনিভার্সিটি চান, যে চান যে আপনি 100 থেকে 1000-এর মধ্যে, 100 থেকে 1000-এর মধ্যে তো অলমোস্ট বুয়েট, নর্থ সাউথ এই জিনিসগুলো বাংলাদেশের আছে। আপনি ধরেন পাবলিক ইউনিভার্সিটি চান্স পান নাই, 10-12 লাখ টাকা দিয়ে আপনি ফুল ব্যাচেলর খরচ আপনি যদি পোষাইতে চান তাহলে আপনি চায়না দেখতে পারেন। চায়নার দোসিংহা ইউনিভার্সিটি প্লাস আরো অনেক আছে, এই জিনিসগুলো দেখতে পারেন। অনেক ভালো ভালো ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং প্লাস বিবি এর জন্য অনেক ভালো। বিবি এর জন্য আমি ভালো কেন বলতেছি, তার কারণ হচ্ছে যে আপনার যদি মেইনলি বিজনেস রিলেটেড জিনিসপত্রগুলো কিন্তু চায়নাতেই আপনার আইডিয়াগুলো আসে। সো আপনি যদি ভালো মতো শিখতে পারেন, আপনি জবের কথা বলতেছি না, বিজনেস সেক্টরটা অনেক বেশি জানতে পারবেন, যেটা খুবই কাজে দিবে। ঠিক আছে, এখন আমি সাউথ কোরিয়াটা গেল, সাউথ কোরিয়া কেন চুজ করবেন? এখন ধরেন আপনার বাজেট হচ্ছে লেটস সে আপনার বাজেট আমি ধরলাম যে কত, ধরলাম 10 থেকে 12 লাখ টাকা। এখন আপনার এটা একটু চিপ একটা প্রাইস, এর বাইরেও দিতে পারবে না, এর কমও দিতে পারবে না। তাইলে আপনার জন্য একটা অনেস্ট রেকমেন্ডেশন হবে, সেটা হচ্ছে আপনারা লিথুনিয়া দেখতে পারেন। আমার লিথুনিয়া নিয়ে ফুল চ্যানেলে অনেক ভিডিও আছে, লিথুনিয়া দেখতে পারেন। 10-12 লাখ টাকা দিয়ে, ইভেন 8-9 লাখ টাকা দিয়ে হয়ে যাবে, বাট কলেজে যেতে হবে। কলেজে আসলে ডিগ্রিগুলো খুব একটা ভ্যালু করে না লিথুনিয়া, ইভেন ইউরোপেও। সো ওই জিনিসটা হচ্ছে একটু আপনারা কনসিডার করবেন আর কি। ঠিক আছে, সো কেন বলতেছে লিথুনিয়া, কারণ হচ্ছে লিথুনিয়াতে এটলিস্ট যদি আপনার ডকুমেন্টস ঠিকঠাক থাকে, আল্লাহ যদি চান, তাহলে ভিসা অলমোস্ট 99%। আর লিথুনিয়া কিন্তু এম্বাসি বাংলাদেশে নাই, আমাদের হয়তো বা ফিলিপাইন্স বা অন্য কোনো একটা দেশে যেতে হতে পারে। সো এই জিনিসটা হচ্ছে একটু মাথায় রাখবেন, যাতে হচ্ছে আপনারা জিনিসটা সম্পর্কে জানেন। ঠিক আছে, সো এখন 10-12 লাখ টাকা দিয়ে একটা দেশ আছে, সেটা হচ্ছে রাইট নাও আপনার যে দেশে একটু ভিসা ভালো সেটা হচ্ছে লাটভিয়াতে। লাটভিয়া অনেকে জানেন না, সেটা হচ্ছে অনেক বেশি আপনার ভালো একটা দেশ। সো
এটাও দেখতে পারেন। সো এখন আমি একটা দেশ এর ফাঁকে একটা দেশ অ্যাভয়েড করতে বলবো, সেটা অনেকেই আপনারা চিনেন, হয়তো নাম শুনছেন, সেটা হচ্ছে এইটা। আপনি অনেকে চিনেন, ভিডিওর মাঝখানে বলছি কারণ অনেকে হয়তো বা এটা সম্পর্কে রিসার্চ করছেন। মেইনলি হচ্ছে এখন এটাতে মানুষজন যা হচ্ছে এটাতে কিন্তু ইউরোপে একদম পাশে অবস্থিত, ঠিক আছে। তো এখানে অনেকে যে চায় হচ্ছে কম টাকা দিয়ে যাওয়া যায়, শিওর ভিসা প্লাস হচ্ছে লো কস্ট, কিন্তু এখানে কিন্তু অনেক 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 মানুষ জব ক্রাইসিস আছে। ইভেন ইউরোপে ঢোকার পলিসিটা অনেক বেশি হার্ড করছে, ইভেন জবও নাই। ইভেন আমার একজন ক্লোজ বান্ধবীও গিয়েছে, সো ওরও খুব একটা ভালো অবস্থানে নাই আমি যতটুকু জানি। ওর সাথে পার্সোনাল কথা হয় না বা যতটুকু বুঝতেছি। সো প্রায় পাঁচটা আপাতত ইগনোর করার চেষ্টা করবেন। সো এখন হচ্ছে মোটামুটি আমি বলতেছি 10-12 লাখ টাকা দিয়ে কোথায় যাওয়া যায়। ইভেন আপনারা হচ্ছে আরেকটা দেশে যেতে পারেন, সেটা হচ্ছে হাঙ্গেরিতে। হাঙ্গেরিতে কিন্তু আপনার মোটামুটি একটু ভিসা রিজেকশনের প্রবলেম আছে, ঠিক আছে। তো এখন আপনারা তবুও দেখতে পারেন যদি সব ডকুমেন্টস ঠিকঠাক থাকে, ইউ নেভার নো হোয়াট উইল হ্যাপেন। সো এখন আরেকটা বিষয় আমি আসি, সেটা হচ্ছে এখন আপনার বাজেট 10-12 লাখ টাকা। এখন আপনি একটা রিস্ক নিতে পারবেন, তাই আমি বলবো যে আপনি ইতালির দিকে দেখতে পারেন। ইতালিতে অলমোস্ট 4-5 লাখ টাকার মধ্যে হয়ে যাবে, বাট একটা সমস্যা হচ্ছে ইতালিতে কিন্তু ভিসা লো। কিন্তু ভিসা হলে আপনার 2 থেকে 3 লাখ টাকার মধ্যে ফুল প্রসেস হয়ে যাবে। ইভেন একটা ইতালির সুবিধা হচ্ছে আপনার হচ্ছে টিউশন লাগবে না, ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। তো আমি ব্যাচেলরের পর আর একটু পর আসতেছি মাস্টার্স এর ভাইদের একটু পরামর্শ আমি যা দেওয়ার দিচ্ছি। সেটা হচ্ছে মাস্টার্সে এখন মেইনলি 2 রকমের মাস্টার্স আছে। একটা হচ্ছে ধরেন নর্মাল মাস্টার্স, আর একটা হচ্ছে রিসার্চ বা ফান্ডিং যে মাস্টার্সটা। রিসার্চ বা ফান্ডিং মাস্টার্সটা ইউকে তে বেশি দিয়ে থাকে। সো এখন আপনি যদি রিসার্চ পেপার থাকে, আপনি যদি Q1 Q2 Q3 জার্নালে যদি আপনার ভালো ভালো রিসার্চ থাকে, তাহলে আপনারা হচ্ছে দেখতে পারেন। তার কারণ হচ্ছে ইউকে তে আপনি ফুল ফান্ড পেলে আপনার খুব একটা খরচ হবে না, আই থিঙ্ক। সো এখন মাস্টার্সে কিন্তু যাওয়াটা সবচেয়ে সুবিধা ব্যাচেলর থেকে, তার কারণ হচ্ছে মাস্টার্সে ফান্ডিং পাওয়া যায়। ইভেন এখন ফার্স্ট অফ অল আমি আগে মাস্টার্সে কিছু দেশের কথা বলি। আপনি যদি ইঞ্জিনিয়ারিং এর একজন এক্সপিরিয়েন্স হয়ে থাকেন, তাহলে আমি বলবো যে মাস্টার্সের জন্য ইউকে ভালো ইঞ্জিনিয়ারিং এর জন্য। দেন হচ্ছে আমি বলবো যে জার্মানি, তো আপনারা জানেনই, সুইডেন ভালো। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের জন্য কিন্তু আবার সুইজারল্যান্ড ভালো। মাস্টার্সের জন্য কিন্তু আবার অস্ট্রিয়াও ভালো, বাট অস্ট্রিয়ার ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে অস্ট্রিয়াতে কিন্তু আপনার সেকশন 1 ইউনিভার্সিটি না হলে ওরা ভিসা দিবে না, একদম 100% শিওর ওরা ভিসা দিবে না। সো যারা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বা বি অথবা সি ক্যাটাগরি প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছেন, একটা র্যাঙ্ক আছে, আমি আপনাদের একটু দেখাচ্ছি র্যাঙ্কটা। তো আমি সবকিছু খোলামেলা করতেছি সব দেশে। সো হ্যাঁ, এখানে দেখেন, এখানে সেকশন 1 ইউনিভার্সিটি লিস্ট আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। আপনারা যদি না পান আমাকে বলবেন। তো এখানে আমি দেখাচ্ছি আপনাদের, সেখানে হচ্ছে যে মোটামুটি প্রতিটা ইউনিভার্সিটির লিস্ট আছে। দেখেন এখানে সব ইউনিভার্সিটি কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। যা যা ইউনিভার্সিটির নাম আছে, এই ইউনিভার্সিটির বাইরে তারা অফার লেটার দিবে না, ইভেন এম্বাসিও ফেস করতে পারবেন না যখন আপনারা অফার লেটার পাবেন না, ঠিক আছে। এখন মাস্টার্সের ক্ষেত্রে মালয়েশিয়া অনেক ভালো একটা প্লেস মাস্টার্সের জন্য। ব্যাচেলর আমি বলবো না, মাস্টার্সে অনেক ভালো, কারণ হচ্ছে মাস্টার্সে আপনার ওরা কিন্তু মেইনলি বিভিন্ন সেক্টরের কোর ডিভাইস দিয়ে আলোচনা করতেছে। এটা আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং প্লাস বিবিএ এর জন্য খুব ভালো। আর বিবিএ এর জন্য কিন্তু চায়না অবশ্যই ভালো মাস্টার্স করার জন্য। আর বিবিএ এর জন্য কিন্তু ইউকেও খুব ভালো, যদি আপনি ভালো মতো কন্টিনিউ করতে পারেন। অনেকে এই জিনিসটা সম্পর্কে অ্যাভয়েড করবেন, সেটা হচ্ছে আমেরিকার সম্পর্কে তো আপনারা সবাই জানেন যে মাস্টার্সের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। সাউথ কোরিয়া এবং অস্ট্রেলিয়া দুইটাই কিন্তু মাস্টার্সের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। তার কারণ হচ্ছে মাস্টার্সে সাউথ কোরিয়াতে কিন্তু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রি সবকিছু কিন্তু সাউথ কোরিয়াতে আছে। সো সাউথ কোরিয়াতে যদি আপনি পিএইচডি বা মাস্টার্স করতে চান, আপনার কেরিয়ার অনেক বেশি ভালো হবে, ইভেন তো অস্ট্রেলিয়াতে ক্ষেত্রেও। তো এই জিনিসটা মাথায় রাখবেন। এখন আবার আসি মাস্টার্সে। এখন যারা স্কলারশিপস পেতে যাচ্ছেন, ধরেন আপনাদের কোথায় যাওয়া উচিত, এটা কিন্তু একদম অনেস্ট একটা ওপিনিয়ন দিচ্ছি। ধরেন আপনার স্কলারশিপস লাগবে, আপনি অল্প টাকাতে ভালো একটা দেশে দিতে চাচ্ছেন, তাহলে আপনারা কোনো চিন্তা ছাড়াই আপনি কোথায় যাবেন, এই দেশে যাবেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা।
আপনি যদি জিআরই বা জিম্যাটটা ভালো মতো দিতে পারেন, বিবিএ এর জন্য জিম্যাট আর ইঞ্জিনিয়ারিং এর জন্য জিআরই, হ্যাঁ, তাহলে আপনারা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনারা ফুল ফান্ড পাবেন। টিচিং অ্যাসিস্ট্যান্ট প্লাস রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এইসব পদে আপনি অনেক বেশি স্টাইপেন্ড পেতে পারেন, ইভেন লিভিং কস্টও তারা বহন করতে পারে। সো এই জিনিসটা সম্পর্কে আপনারা আগে থেকে একটু খোঁজ খবর নিয়ে যাবেন, আর তারা কি মানে স্কলারশিপ দিচ্ছে কিনা, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে স্কলারশিপ দেয় না। তো আপনি যদি স্কলারশিপস পেতে চান তাহলে ইউএস এম্বাসি ইন বাংলাদেশ, এখানে এম্বাসি ফেস করবেন আমেরিকার। সো এটা হচ্ছে স্কলারশিপস এর জন্য। আরো কয়েকটা আমি দেশ বলবো স্কলারশিপস এর জন্য। অস্ট্রেলিয়াতে মাস্টার্স ইন রিসার্চে অনেক বেশি স্কলারশিপস থাকে, ইভেন দো আপনারা জানেন যে বাংলাদেশ থেকে অলমোস্ট 2 লাখ, বাইরে থেকে অস্ট্রেলিয়াতে 2 লাখ স্টুডেন্ট নিবে নেক্সট ইয়ারে। সো এখন কিন্তু আপনারা যদি অস্ট্রেলিয়াতে যেতে পারেন আপনার জন্য অনেক বেশি ভালো হবে। তো আপনারা অস্ট্রেলিয়াকে কনসিডার করতে পারেন ফর দ্য মাস্টার্স। এরপর সাউথ কোরিয়াতে কিন্তু আপনার যদি প্রোফাইল ভালো থাকে, জিআরই আইএলস ভালো থাকে, তাহলে সাউথ কোরিয়াতে মাস্টার্স করাটা অন্য ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন হতে পারে। আপনারা হয়তো অনেকে জানেন না যে সাউথ কোরিয়ার কি অবস্থা। আপনি জাস্ট একটু ইঞ্জিনিয়ারিং ট্র্যাকটা একটু রিসার্চ করবেন, যে অনেক বেশি হাই স্যালারির জব, অনেক বেশি সুযোগ আছে। সো এখানে কিন্তু আমরা নর্মালি ক্লাস, কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে মাস্টার্সে কিন্তু ক্লাস একদিন, ইউরোপ বলেন বা অস্ট্রেলিয়াতে বলেন বা সাউথ কোরিয়াতে বলেন। তো ফ্লেক্সিবিলিটির পরিমাণ দিক থেকে কিন্তু অনেক বেশি ইজি হবে। আপনি যদি পার্ট টাইম জব করে অনেক বেশি আর্ন করতে চান সেহেতু কিন্তু অনেক বেশি ভালো হবে এই জিনিসটা আর কি। সো এখন মোটামুটি আমি বলতেছি। সো এখন স্কলারশিপ পেতে চাইলে আর কোন দেশ যাওয়া উচিত? মেনলি এই কয়েকটা দেশই কিন্তু রাইট নাও স্কলারশিপ দিচ্ছে। আর চায়নার কথা তো আপনারা সবাই জানেন। সো চায়নাতেও কিন্তু অনেক বেশি স্টাইপেন্ড সহ ফান্ডিং পাওয়া যায়, মাস্টার্স এর ক্ষেত্রেও অনেক বেশি থাকে। তো এখন ধরেন আপনি ব্যাচেলরে ভালো একটা ইউনিভার্সিটিতে করতে না পারলে তাহলে কিন্তু মাস্টার্স ভালো একটা ইউনিভার্সিটিতে করতে পারবেন। আর অনেকেই আছেন যারা কনফিউজ যে ব্যাচেলর বা মাস্টার্সে যাবেন, কোথায় যে গেলে ভালো হবে, সেটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করছে যে আপনার উপর। ঠিক আছে, আপনার যদি ব্যাচেলর কমপ্লিট করার একদম ফুল এবিলিটি এখন বর্তমানে আছে তাহলে আপনি ব্যাচেলর চলে যান। এখন আপনি যদি কনফিউজ আপনি এখানে গিয়ে টিউশন ফি দিয়ে করবেন, তাহলে আমি প্লিজ বলবো যে আপনারা প্লিজ ব্যাচেলরে যান না। তার কারণ হচ্ছে যে আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি কিন্তু এই জিনিসটা অনেস্ট বলতেছি, সেটা হচ্ছে ধরেন আপনি জব করবেন, ঠিক আছে, পড়াশোনা করবেন, লেটস সে আপনি ইঞ্জিনিয়ারিং বা বিবিএ বা আর্টস ফ্যাকাল্টির, হ্যাঁ, আর্টস ফ্যাকাল্টি আর বিবিএ ফ্যাকাল্টির যে দেশগুলো আছে অলমোস্ট সেমই। সো আমি আর্টস ফ্যাকাল্টির জন্য আলাদাভাবে দেশগুলোর নাম বলিনি, ইভেন বিবিএ এর সাথে ওইগুলোর দেশগুলো রিলেটেড। ঠিক আছে, মেনলি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে একটু জব স্কোপ বা দেশগুলো ভালো, বাট বাইরের যে বিবিএ বা পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলোতে কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। মেনলি এই জিনিসগুলো ইউরোপিয়ান, কোরিয়ান প্লাস আমেরিকান মানুষজনই করতে থাকে, বাট ইঞ্জিনিয়ারিং একটু যেহেতু হার্ড কোর সাবজেক্ট অনেকে অ্যাভয়েড করতে থাকে মেনলি। সো ওই জন্য আর কি ইঞ্জিনিয়ারিং একটু ফান্ড বেশি থাকে, অন্যান্য ফান্ডে তেমন থাকে না, কারণ হচ্ছে স্টুডেন্টই ফিল আপ হয়ে যায় ওইগুলোতে। সো এই জিনিসটা একটু ক্লিয়ার করলাম আপনাদের। কেন অনেকে বলতে পারেন যে কেন আমি আর্টস ফিল্ড বা কমার্স ফিল্ড নিয়ে খুব একটা বেশি কিছু বলতেছি না, এই জন্যই আর কি। সো এখন দেখেন কেন ব্যাচেলর আসাটা উচিত হবে না। ধরেন আপনি অস্ট্রেলিয়া গেলেন, আমি কথা বললাম, ঠিক আছে, আপনি হচ্ছে ধরেন আপনার ফ্যামিলি বাজেট দিল বেশি, কিন্তু আপনার ফ্যামিলি আপনাকে দিতে পারবে না। হ্যাঁ, ধরেন আপনি গেলেন ওইখানে, আপনি হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা বিবিএ ফ্যাকাল্টির 5 দিন ক্লাস করলেন, আপনি 5 দিন ক্লাস করে আপনি রাতের 2টা-3টা পর্যন্ত জব করলেন, ঠিক আছে। এখন ইঞ্জিনিয়ারিং বা বলেন বিবিএ বলেন, আপনি তো ধরেন পরীক্ষার সময় আপনার যে কোম্পানি তো রেস্ট দিবেন, আপনি নিজেও রেস্ট দিবেন না, তাই না? তো এখন এই যে স্কিল ডেভেলপমেন্ট যেটা ব্রাক ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট এখন করতেছে, ধরেন আমি এখন ভিডিও বানাচ্ছি, আপনি ভিডিওটা দেখতেছেন, ঠিক আপনি অপোজিটে দেখবেন যে নর্থ সাউথে পোলাপাইন আইএলটিএস করে ফেলতেছে, পাইথন শিখে ফেলতেছে ব্যাচেলরে বসে। তো আপনি ওই জিনিসটা পারবেন না, কারণ হচ্ছে আপনি তখন টাকার ওই লোভে ডুবে থাকবেন। এখন টাকা কামানো তো খারাপ বলতেছি না, আপনি সাউথ কোরিয়াতে কামান টাকা, আপনি অস্ট্রেলিয়াতে কামান, প্রবলেম নাই। বাট আপনি যখন ব্যাচেলর শেষ করবেন, ধরেন আপনি 3.30 নিয়েও আপনি ব্যাচেলরটা শেষ করলেন, যেহেতু এখানকার পড়ালেখার স্টাইল আর বাংলাদেশের পড়ালেখার স্টাইল সেম না, ভালো পয়েন্ট তোলা যাবে। এখন ধরেন ব্যাচেলর শেষ করে আপনি মাস্টার্স অ্যাডমিশন নিলেন, এরপর যে ফুল টাইম জবে আসবে তখন কিন্তু আপনাকে স্কিল দেখাইতে হবে। এখন আপনার থেকে টাইম থাকবে 2 বছর, ঠিক আছে।
আপনাকে 2 বছর স্টুডেন্ট ভিসা দিবে। 2 বছর স্টুডেন্ট ভিসা দিলে এখন মানে থাকার টাইম দিবে। এখন 2 বছরের মধ্যে আপনি কি স্কিল ডেভেলপ করবেন, নাকি আপনি ওই যে প্রতি মাসের জন্য লিভিং কস্টের টাকাটা আপনি জোগাড় করবেন? কি করবেন আপনি নিজে একটু চিন্তা করে দেখেন। তো মাস্টার্স হইলে যেটা হয়, আপনি এনাফ টাইম পাবেন বাংলাদেশে বসে, যেহেতু বাংলাদেশে থাকলে মানুষ আর মা বাবাও কিন্তু প্যারা দেয় না যে টাকা কামাও, হ্যান করো ত্যান করো। আপনি টিউশন একটা দুইটা করলেন, প্লাস হচ্ছে আপনি কোনো একটা কিছু করলেন, এরপর দেখা যাবে হচ্ছে যে আপনার এরপর ইজিলি আপনারা পাইথন শিখতে পারেন। হ্যাঁ, পাইথন বা আইএস এর প্রিপারেশন দিতে পারেন, বা স্কিল যেগুলো লাগবে, অনেকে ড্রাইভিং শিখে, রান্না বান্নার কাজ শিখে, ইভেন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনারা অনেকে ড্রাইভিং প্লাস বারিস্তা কাজগুলো শিখে আসেন। তো এই জিনিসগুলো আপনি বাংলাদেশে বসে ইজিলি শিখতে পারেন, বাট ওইখানে গেলে কিন্তু পারবেন না। তো আরেকটা ইম্পর্টেন্ট কথা, ক্রাইপাসের মতো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কানাডা আপনারা কাইন্ডলি একটু অ্যাভয়েড করবেন। অনেকে কানাডা স্বপ্ন দেখতেছেন, বাট কানাডাতে বর্তমানে সিচুয়েশনটা খুবই খারাপ। ইভেন তো যারা জব রেগুলার জব পাইতো তারাও কিন্তু জব পাচ্ছে না। সো আপনারা লিস্ট থেকে বাদ দিয়ে দেন। আশা করা যায় যে অস্ট্রেলিয়ার সিচুয়েশনটাও কাইন্ড অফ এরকম হইতে পারে 3 থেকে 4 বছর পর, যে হারে মানুষজন যাচ্ছে। সো ইউ নেভার নো হোয়াট উইল হ্যাপেন, টাইম উইল টেল। সো যাই হোক, আমরা টপিকে ফিরি। সো এখন মোটামুটি আমি আপনাদের ধারণা দিচ্ছি যে কোথায় যাওয়া উচিত। এখন ধরেন এখন আমি একটু আসি মানুষজন, এমন কিছু মানুষ পাবেন যারা হচ্ছে যাদের প্ল্যান, এটা কিন্তু আমি মনে করবো যে 80% মানুষই এমন যে তারা ভাই এখানে ব্যাচেলর বা মাস্টার্স একটা দেশে ঢুকতে পারলে হয়েছে, আমি ওখানে গিয়ে আমি জানি যে আমার ব্রেন ফোলাবে না, আমি প্রফেশনাল জব পাবো না, আমি জাস্ট ইউরোপে ঢুকে জাস্ট কম খরচে ইউরোপে ঢুকে আমি আসলাম ক্যাম্প করবো, তাহলে আমি হচ্ছে ওইখানে গিয়ে সেটেল হয়ে যাবো। রাইট নাও এতদিন কিন্তু ইউকেতে একটা সুযোগ ছিল ভালো, রাইট নাও এই জিনিসটা ইউকেতে খুব বেশি টাফ হয়ে গেছে, কারণ অনেক বেশি মানুষ আসলাম ক্যাম্প করতেছে। আপনার জন্য একটা বেস্ট দেশ হবে এটা আয়ারল্যান্ড কেন ভালো? কারণ হচ্ছে আয়ারল্যান্ড যেতে 30 লাখ টাকার মতো লাগবে, বাট আয়ারল্যান্ডে একবার ঢুকলে আপনাকে কেউ বের করবে না। ইভেন তো যারা একদম আনএমপ্লয়মেন্ট রেটও কিন্তু অনেক খারাপ না। সো এখানে গিয়ে আপনি ভালোই আর্ন করতে পারবেন, ইনকাম করতে পারবেন। সেকেন্ডলি একদম বেস্ট একটা দেশ হলো লিথুনিয়া থেকে আপনি হচ্ছে অনেকে হয়তো জানেন না, লিথুনিয়াতে যারা চায় ম্যাক্সিমাম কিন্তু আপনার কেউই কিন্তু লিথুনিয়াতে থাকে না। হ্যাঁ, ইতালিতে পালাই, সুইডেনে পালাই, পোল্যান্ডে পালাই কেন? তার কারণ হচ্ছে লিথুনিয়াতে কিন্তু জব ক্রাইসিস থাকে সবসময়, ইউনিভার্সিটিগুলো খুব একটা ভালো না, ক্রেডিট ট্রান্সফার করে অনেকে চলে যায়। অনেকে মানে শীতকাল যেহেতু জব পাওয়া যায় না লিথুনিয়াতে, সো অনেকে পালাই যায়। তো যদি এরকম প্ল্যান থাকে লিথুনিয়া দেখতে পারেন। আমি এটা কোনো খারাপ উদ্দেশ্যে বলতেছি না, জাস্ট আমি ভিডিও থ্রু বানাচ্ছি হিসেবে বলতেছি। সো আপনারা প্লিজ এগুলো করবেন না, কারণ এগুলোতে এখন রিসেন্টলি আপনারা হয়তো ডেনমার্কের যে আপডেট নিউজটা দেখছেন যে বাংলাদেশিদের সবচেয়ে বেশি লোয়েস্ট গ্রেড, এবং তারা রিপোর্ট করছে যে তারা পালাচ্ছে। সো এই জিনিসটা হচ্ছে যারা ফিউচার ক্যান্ডিডেট যাবে তাদের জন্য অনেক বেশি বিপদ চলে আসবে এই জিনিসগুলো যদি আপনারা করে দেখেন সবসময়। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এখন ধরেন মোটামুটি আমি তো বলতেছি যে মোটামুটি আপনার যদি এরকম কোনো প্ল্যান থাকে যে আপনারা জাস্ট ওখানে যাবেন, ওইখানে গিয়ে হচ্ছে জাস্ট কোনো মতে স্টাডিটা কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট একটা দেশ হবে আপনার অস্ট্রেলিয়া। কেন অস্ট্রেলিয়া বেস্ট একটা দেশ হবে? তার কারণ হচ্ছে অস্ট্রেলিয়াতে আই ফিল যে ওইখানে আপনি কিন্তু ধরেন আপনি একটা ইউনিভার্সিটিতে গেলেন, রাইট নাও কিন্তু আপনারা লিডিং ডিপ্লোমা প্লাস কলেজ ইনস্টিটিউট এসবেও যেতে পারেন। এখন কলেজ বা ইনস্টিটিউটে বছরে খরচ হচ্ছে 8 থেকে 10 লাখ টাকা, যেটা অস্ট্রেলিয়ার মিনিমাম ইনকামই ধরেন আপনি 2 থেকে 3 লাখ টাকা। সো আপনি ইজিলি দিয়ে দিতে পারবেন। সো ওইভাবে যদি প্ল্যান থাকে অস্ট্রেলিয়া একটা ভালো দেশ হতে পারে। হ্যাঁ, এটা সেকেন্ডে রাখলাম, তার কারণ হচ্ছে অস্ট্রেলিয়াতে যেহেতু একটু এক্সপেন্সিভ রাষ্ট্র, ওই জন্য আমি সেকেন্ডে রাখতেছি। সো এভাবে যদি প্ল্যান থাকে, আপনি যদি অস্ট্রেলিয়ান ইনস্টিটিউশনস আপনারা একটু সার্চ করবেন। হ্যাঁ, সো এখানে কিন্তু আপনারা মোটামুটি এখানে পেয়ে যাবেন। এখানে স্পন্সর গুলো দেখবেন না, আপনারা জাস্ট এখানে ভালো ভালো ইনস্টিটিউট পেয়ে যাবেন। আপনারা রিসার্চ করে দেখবেন, বা চ্যাটজিপিটিও আছে, চ্যাটজিপিটিকে বললে হয়ে যাবে। সো এইখানে আপনারা দেখতে পারেন। তো এরপর হচ্ছে মোটামুটি এই দেশগুলো দেখতে পারেন। এখন আমি কিছু কথা বলি যে জিনিসগুলো বলা দরকার। দেখেন, আপনার যদি মাস্টার্সে আসতে হয় তাহলে আমি স্ট্রংলি প্রিফার করবো স্কলারশিপ নিয়ে আসতে চাইলে, যেটা বললাম সেটাই। আর যদি একদম নিজে সেলফ ফান্ড আসতে চান তাহলে আমি বলবো যে
বেটার হবে হচ্ছে সুইডেনের মাস্টার্স খুবই ভ্যালুয়েবল আছে। ইভেন আপনি যদি মাস্টার্স শেষ করে আপনি যদি গালফ কান্ট্রিতে মুভ করেন তাহলে অনেক বেশি ভ্যালু পাবেন এই ডিগ্রিটা। সো আমি অলওয়েজ রেকমেন্ড করবো আপনাকে যে মাস্টার্সে আপনারা যদি আসতে চান তাহলে ইউরোপের দিকে আসেন। তার কারণ হচ্ছে ইউরোপ আর ওয়েস্টার্ন ইউকে, অস্ট্রেলিয়া, ইউএস এর ডিগ্রিগুলা মিডল ইস্ট অনেক বেশি ভ্যালু দেয়। আমি মিডল ইস্ট কেন বলতেছি তার কারণ হচ্ছে দেখেন আমাদের ইসলাম ধর্মে কিন্তু একটা জিনিস আছে যেটা আপনি হয়তো সেটেল হতে চাচ্ছেন সেটাও ঠিক, বাট ওই অন্যান্য দেশে কিন্তু আপনার সেটেল হওয়া যায় না, মানে ইউরোপিয়ান দেশগুলোতে। সো এখন ধরেন সামহাও আপনি ডিগ্রি শেষ করলেন বাট ওইখানে জব ক্রাইসিসের জন্য আপনার থেকে চলে আসতে হচ্ছে, তখন আপনি ওই ডিগ্রি দিয়ে কি করবেন? ঠিক আছে, তো তখন এই জায়গার ক্ষেত্রে একটা ইউরোপিয়ান যদি একটা অটোমেশন আইটি ফিল্ডে ডিগ্রি নিতে পারেন, মিডল ইস্টে যদি আপনার জব এক্সপিরিয়েন্স বা কিছু একটা জানেন কাজ, তাহলে ভালো দাম পাবেন। ইভেন এইখানে কিন্তু একটু প্রবলেম ফেস করে হচ্ছে এশিয়ান কান্ট্রি গুলো, সাউথ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, চায়না, এগুলোকে কিন্তু এই মিডল ইস্ট গুলো খুব একটা আসলে ভ্যালু দিতে চায় না। সো এই ক্ষেত্রে আপনার একটা ওয়েস্টার্ন ডিগ্রি ভ্যালু দিবে। সেম লাইক এস বাংলাদেশি প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু সেম কাজটা হয়। এশিয়ান ডিগ্রি গুলাকে খুব একটা ভ্যালু করে না, যে সৌদি আরব থেকে হোক, সাউথ কোরিয়া থেকে হোক, বাট ওয়েস্টার্ন বা জার্মানি বা হচ্ছে যে কোনো একটা ইউকে, অস্ট্রেলিয়ার দেশের কিন্তু ডিগ্রি খুব ভ্যালু করে। মেইনলি এটা কারণ আছে, কারণ হচ্ছে এডুকেশন স্টাইলও সেম না, যেমন এশিয়ান স্টাইল এমন হতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ইউরোপের স্টাইল একরকম হতে পারে। তারা মনে করতেছে যে তাদের ওই ডিগ্রিটা খুব ভালো ভ্যালু দেয়, এবং এটা আসলে প্রমাণ আসলে তারা পাইছে অবশ্যই, ওই জন্যই তো তারা এই জিনিসটা কন্টিনিউয়াসলি করতেছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। সো সেলফ ফান্ডের জন্য প্রতিটা দেশই বেস্ট, হ্যাঁ, বাট সেলফ ফান্ডে আমি বলবো যে সুইডেন অনেকটা বেস্ট, তারপর লিথুনিয়াও সেলফ ফান্ডে ভালো। ইভেন আপনারা যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, বিবিএর ফিল্ডে রাখুন, তাহলে মোটামুটি কম খরচে ধরেন 20 থেকে 25 লাখ টাকার মধ্যে আপনি ইজিলি খরচ মানে কন্টিনিউ করে ফেলতে পারবেন যদি একটু ছোটখাটো জব করেন, তাইলে লিভিং কস্টটা তুলে। সো সো এখন মোটামুটি আমি প্রতিটা দেশ সম্পর্কে একটু বলছি। আই ফিল যে সব দেশই আমি কভার করছি। ডেনমার্ক, তারপর হচ্ছে রোমানিয়া, এগুলো নিয়ে আসলে বলার নাই তেমন। আচ্ছা, রোমানিয়া নিয়ে একটু বলি। রোমানিয়াতে যারা ডিপ্লোমা হোল্ডার্স আছেন তাদের নিবে না। সো আপনারা ব্যাচেলর বা মাস্টার্সে দিতে পারেন, বাট ব্যাচেলর আপনারা অ্যাপ্লাই করবেন না। সো এখন আমি কিছু দেশ অ্যাভয়েড করতে বলবো, যে যে জিনিসটা হচ্ছে আপনাদের অনেক বেশি পেন খাবেন, যে দেশে আসলে বর্তমানে যাওয়া উচিত না। সো এখন কোন কোন দেশে আসলে আপনাদের যাওয়া উচিত না, সো এখন আমি একটু বলি। সেটা হচ্ছে প্রথমত সবচেয়ে যে দেশে আমি বলবো যে এখন আপনি যাওয়া উচিত না, সেটা হচ্ছে ফিনল্যান্ডে। ফিনল্যান্ডে বর্তমানে জব ক্রাইসিসের পরিমাণটা আপনারা অনেকে জানেন। সো এই দেশে আপনার জেলে প্রবলেম হবে। সেকেন্ডলি যে দেশটার কথা বলবো সেটা হচ্ছে ডেনমার্কে বাঙালি অনেক বেশি পরিমাণ গেছে, তার থেকেও স্টুডেন্ট থেকেও অনেক বেশি পরিমাণ গেছে হচ্ছে স্পাউস নিয়ে। ঠিক আছে, সো এই জিনিসটার জন্য জব ক্রাইসিসের পরিমাণ অনেক বেশি। সো আপনার যদি নিজের সেলফ ফান্ডে কোনো জব ছাড়া যদি ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট করার একটা প্ল্যান থাকে, তাহলে ইউ ক্যান গো ফর ইট এনি কান্ট্রি। আপনার এই সাজেশনগুলো মানে শোনার দরকার নাই, চলে যান। এখন এরপর থার্ডলি যে দেশের কথা বলবো সেটা হচ্ছে, আগেও বলছি, কানাডাও সেম সিচুয়েশনস। ফোর্থে এই দেশটার কথা বললে অনেকে হয়তো আমাকে গালি দিতে পারেন, বাট আমার কাজটা আমাকে করে যেতেই হবে। সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে এটা। এখন অনেকে আমাকে গালি দিচ্ছেন মনে মনে, কেন বলতেছি দেখেন, সাউথ কোরিয়ার মতো অস্ট্রেলিয়াতেও টাকা ইনকাম করা যায়, সেটা ঠিক। এখন বর্তমানে যে পরিমাণ জব ক্রাইসিস, ইভেন আমি এমনও দেখছি যে আর 1 বছর হয়ে গেছে জব পাই নাই। দেখেন, সুন্দর পোস্টের আড়ালে, সুন্দর জীবনের আড়ালে যে কঠিন জীবন আছে, এটা কেউ বলবেন আপনাকে। ঠিক আছে, আপনি যে অসুখে আসছেন, আপনি কি কখনো পোস্টে বলবেন যে আমি কান্না করতেছি, আমার অনেক বেশি খারাপ লাগতেছে? আপনি কি বলবেন? বলবেন না। ঠিক আছে, তো অস্ট্রেলিয়াকে অ্যাভয়েড করতে বলবো, কারণ আপনি হয়তো জানেন বর্তমানে বাংলাদেশিদের লেভেল 1-এ চলে গেছে এবং ভিসা রেশিও 99%। এখন ধরেন আপনি অস্ট্রেলিয়া চলে গেলেন, আপনি ওইখানে গিয়ে 6 থেকে 1 বছর যদি জব না পান, আপনার একটা লিভিং কস্ট আপনি জানেন 1.5 থেকে 2 লাখ টাকা অস্ট্রেলিয়াতে লিভিং কস্ট। আপনি হিসাব করে দেখেন তো 6 মাসে 12 লাখ টাকা চলে যাবে, 12 মাসে 24 লাখ টাকা। এখন আপনি হচ্ছে জব না পেলে এই টাকাটা আপনার থেকে ফ্যামিলি থেকে দিতে হবে, অথবা অনেকে দেখা যায় যে রাস্তাতেও থাকতেছে, এমনও আছে মানুষজন জব না পেয়ে তারা কি করবে আসলে, ওই বাসা ভাড়া যে খরচটা তারা দিতে পারতেছে না। সো
ইটস এ টাফ সিচুয়েশন সো এখন আপনারা হচ্ছে যদি স্কিল থাকে, স্কিল ইমিগ্রেশনে যান, এটা হচ্ছে একটা কাইন্ড অফ ওয়ার্ক পারমিটের উপর। সো ঠিক আছে, সো ওখানে যেতে পারেন আপনারা। এটা হচ্ছে একদম একদম মানে আমি অনেস্ট ওপিনিয়ন বলতেছি, আপনারা যারা মাস্টার্স এর অ্যাপ্লিকেন্ট বা ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট আছেন, ঠিক আছে, অনেকে মনে করতেছেন যে কলেজে বা আমরা ইনস্টিটিউটে যাবেন, কলেজ বা ইনস্টিটিউটে আমার দেখা যাবে যে পিআর হবে না, এটা খুবই কঠিন এখন। আর পিআর পলিসির সম্পর্কে তো আগেও বলছি, এখনো বলতেছি, পিআর পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। ইভেন আপনারা কলেজে অ্যাপ্লাই করবেন না, কলেজে কিন্তু অ্যাপ্লাই করলে যেটা দেখা যাবে যে আপনারা ওই কলেজের ডিগ্রিগুলো যেহেতু নর্মালি জাস্ট একটা নর্মালি আমি বলবো যে অ্যাসাইনমেন্ট বেসড, আপনি জাস্ট অ্যাসাইনমেন্টগুলো জমা দিবেন, এগুলো অন্য কাউকে দিয়ে করালেও খুব একটা ভ্যালু না, আপনি পাস করে ফেলবেন। তো ওই জন্য অস্ট্রেলিয়াতে কিন্তু অস্ট্রেলিয়ান ডিগ্রিগুলোর খুব একটা ভ্যালু নেই। তো এই জিনিসটার জন্য তারা কিন্তু অনেক বেশি সাফার করতেছে। তো এখন এই জিনিসগুলো আপনারা একটু কাইন্ডলি মাথায় রাখবেন, যেগুলো বললাম আর কি। তো এখন মোটামুটি আমি মনে করতেছি যে মোটামুটি সব দেশ সম্পর্কে আপনাদের আমি আইডিয়া দিতে পারছি। আমি জানি না কতটুকু আইডিয়া দিতে পারছি, বাট আমার মনে হয় আমি আইডিয়া দিতে পারছি। তো দেখেন এখন দেশ সম্পূর্ণ আপনার উপর, ঠিক আছে। তো এরপর আমি বলবো যে ক্রাইপ্রাস তো বললামই আগে, যেটা অ্যাভয়েড করা উচিত আপনাদের। তো আরেকটা দেশ অ্যাভয়েড করা উচিত রাইট নাও, সেটা হচ্ছে আপনার ইউএসএ। ইউএসএ কেন অ্যাভয়েড করবেন সেটার একটা রিজন হচ্ছে যে ইউএসএ তে আপনি যদি ফুল ফান্ড না পান তাহলে ওইখানে কিন্তু বর্তমান সেখানে কিন্তু জব ক্রাইসিস। ইভেন একটা কথা বলি, সেটা হচ্ছে যে এখানে যদি আপনি ফুল ফান্ড নিয়েও চান আপনি জব করতে পারবেন না। এটা হচ্ছে একটা কাইন্ড অফ বাস্তবতা। সেটা হচ্ছে যে ইউএসএ তে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এখানে যদি আপনি ফুল ফান্ড নিয়ে যান, আপনি প্রফেসরের অধীনে কাজ করবেন বা সরকারের অধীনে। যদিও বা ডোনাল্ড ট্রাম্প আসার পর ইউনিভার্সিটিগুলোর একদম খরচ একদম কমিয়ে ফেলছে, বাজেট কম দিচ্ছে, সো স্কলারশিপ পাওয়ার আশা বলেছেন। ফুল ফান্ড না পাইলে আপনি অস্ট্রেলিয়া প্লিজ আমেরিকা আপনার চিন্তা করবেন না, আপনি জাস্ট চিন্তা করবেন হচ্ছে যেগুলোতে কম পয়সা যাওয়া যায়। তো ঠিক আছে, সো মোটামুটি এই জিনিসগুলো একটু কাইন্ডলি মাথায় রাখবেন, যাতে হচ্ছে আপনার কোনো বিপদে না বাড়ান। আমি চাচ্ছি না যে কেউ আপনার বিপদে না পড়েন। হ্যাঁ, ইভেন আপনারা যদি একটু কোয়ালিটিফুল লাইফ চান, বাজেট যদি ভালো থাকে, তাহলে আপনারা আয়ারল্যান্ড বা ইউকের দিকে মুভ করতে পারেন। রাইট নাও স্টিল ইউকেতে জব ক্রাইসিস আছে, বাট আয়ারল্যান্ডে তেমন নাই। বাট বাজেট আয়ারল্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট হাই এক্সপেন্স কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। সো আয়ারল্যান্ডের কথাটাও মাথায় রাখবেন ওইভাবে, যে খরচটাও একটু বেশি লাগবে। সো ওই জিনিসটা মাথায় রেখে আগাবেন। সো এখন মোটামুটি আপনাদের বলছি যা যা দরকার, আমি মনে করতেছি না তার কিছু বাদ গেছে। এখন কয়েকটা আমি ট্রু কথা বলি, সেটা হচ্ছে যে দেখেন, যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই স্কিল শিখতে হবে। ডাজেন্ট ম্যাটার কি স্কিল শিখবেন, ড্রাইভিং শিখতে পারেন, ডিপার্টমেন্ট বেস কিছু একটা স্কিল শিখতে পারেন, ওইখানে গিয়ে যে স্কিল শিখবেন এই টাইমটা আপনি পাবেন না। তো স্কিল শিখে রাখলে আপনার কাজটা সহজ হয়ে যাবে। প্লাস কিভাবে একটা রিসার্চ পেপার লিখতে হয়, আপনি যদি মাস্টার্স অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন, আপনি যদি ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন, তাহলে কিভাবে সার্ভাইভ করতে হয়, যেহেতু আপনার এজ হচ্ছে 18, 19, 20। সো আপনাদের ওইভাবে মেন্টালিটিটা বিল্ড করতে হবে। তো এখন আপনি চিন্তা করে দেখেন যে কি করবেন না করবেন, ঠিক আছে। সো আমি আমার পক্ষ থেকে আমি যতটুকু আপনাদের বলার আমি ততটুকু বলে ফেলছি। আর হচ্ছে যে আমি মনে করতেছি না যে আর কিছু বাদ গেছে। সো সো মোটামুটি আমি বলতেছি। আর আপনাদের আরেকটা বিষয় সেটা হচ্ছে যে রাইট নাও আপনারা কাইন্ডলি চিন্তা করেন যে দেশে হচ্ছে মোটামুটি ভালো জব ক্রাইসিস নাই, মোটামুটি ভালো দেশ জব আছে, এইসব দেশে যাওয়ার জন্য ভালো দেশ বা জব ক্রাইসিস বা অনেক টাকা লাগতেছে এমন কিছু দেশ আপনারা সিলেক্ট করবেন না। এতে হচ্ছে আপনি হয়তো একটা সময় কোয়ালিটিফুল লাইফ পাবেন, বাট আপনি যে স্ট্রেসের মধ্যে দিয়ে যাবেন। ইভেন আপনি হয়তো বা জানেন যে জাপানে, সাউথ কোরিয়াতে, জার্মানিতে অনেক বেশি সুইসাইডাল বেড়ে গেছে। ইভেন অনেক মানুষ, আমি লাস্ট 3 মাসে আমি 3-4টা সুইসাইডাল কেস দেখছি ফেসবুকে। সেখানে হচ্ছে ওরা মেনলি মানে সুইসাইড করতেছে মেনলি হচ্ছে যে বাস্তবতা আর হচ্ছে ছবির সাথে ওরা মিল পাচ্ছে না। ইভেন কয়েকজন ফিনান্সিয়াল সমস্যার কারণেও সুইসাইড করছে। সো অনেকে স্ট্রোক করে ফেলেছে জাপানের একজন। সো প্লিজ আপনারা হচ্ছে এমন কিছু দেশ আপনি হচ্ছে ফেসবুকে দেখবেন যে আমার ফ্রেন্ড অস্ট্রেলিয়া চলে গেছে, আমার বন্ধু অস্ট্রেলিয়া চলে গেছে, আমার ভাই অস্ট্রেলিয়া চলে গেছে, আমি অস্ট্রেলিয়া চলে যাব, আমি লন্ডন চলে যাব, আমি আমেরিকা চলে যাব। বাট আমার বাজার অতটুকু না, আমার ফ্যামিলি স্ট্রাগল করবে টাকাটা দিতে, বাট স্টিল সামহাউ আমি ম্যানেজ করে চলে গেলাম। ওইখানে জব পেলাম না, ওইখানে জব না পেয়ে আমি চিন্তিত হয়ে গেলাম। আমি চিন্তিত হয়ে একটা সময় আমার অনেক
অনেক বেশি স্ট্রেস বেড়ে গেলো, আমার হাই প্রেশার বেড়ে গেলো, একটা সময় আমি দুনিয়া থেকে চলে গেলাম। সো এই জিনিসগুলো অ্যাভেলেবেল হচ্ছে, ঠিক আছে। সো একাকিত্ব এখানে কিন্তু আরেকটা জিনিস বলি, ইউরোপিয়ানরা কিন্তু নন ইউরোপিয়ান মানুষজনদের সাথে খুব একটা বেশি পরিচিত থাকে না, মানে ওরা ফ্রেন্ড বানায় না ট্রুলি। যদি আপনি প্রফেশনাল ওয়ার্কে যান তখন তারা হচ্ছে আপনাদের ফ্রেন্ড বানাবে, কোনো প্রবলেম নাই কাজের থ্রুতে। বাট যখন আপনি এমনি নর্মালি হাঁটবেন ওরা কিন্তু কথা বলতে চায় না। সো ওই জিনিসটা হচ্ছে আপনি অনেক বেশি একাকিত্ব ফিল করবেন। আপনি হয়তো স্পাউস নিয়ে গেলে মাস্টার্সে তাহলে সেটা হয়তো ভালো হবে, বাট স্পাউস সবসময় নেওয়ার ক্যাপাবিলিটি থাকে না সবার। সো ওই জন্য বললাম ব্যাচেলর মাস্টার্সে দুইটা মিলিয়ে। সো তখন একাকিত্বের সাথে ডিল করতে হতে পারে, ওইগুলো আসলে খুবই কঠিন। আমি হয়তো ভয়েসে ওইভাবে বলতে পারবো না, হয়তো আপনারা ফিল করতে পারবেন না, যখন যাবেন তখনই আসলে এই জিনিসগুলো রিয়েলাইজ করবেন। সো তখন এগুলোর জন্য একটু প্রিপেয়ার থাকেন। সো চিন্তা করবেন যে আমি প্রথমে যেটা বলছি, চিন্তা করবেন যে একদম হাফ বাজেট করার জন্য, ফুল বাজেট না করার জন্য, যাতে ফ্যামিলির জন্য কিছু থাকে, যে যে টাকাটা দিয়ে আপনি নিজেও এটলিস্ট সেফ থাকবেন, যে আমার ফ্যামিলি এই টাকাটা আছে, আমি ওয়ার্ক হার্ড করি যাতে হচ্ছে ভালো একটা দেশে যেতে পারি। সো ইউরোপে যেতে হবে বা অস্ট্রেলিয়াতে যেতে হবে এমন কোনো কথা নাই, ছোট একটা দেশে ঢোকেন, এক্সপিরিয়েন্স নেন, এরপর আপনি ক্রেডিট ট্রান্সফার করে বা আর একটা অ্যামাউন্টের টাকা জমিয়ে, অনেকে এটাই করছে যে অনেকে কিন্তু আপনারা হয়তো জানেন না, সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে অনেকে জানবেন যে সাউথ কোরিয়াতে যারা যাচ্ছে, সাউথ কোরিয়াতে গিয়ে তারা টাকা আর্ন করে, তারপর হচ্ছে তারা আপনার ইউরোপে অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছে। সেম লিথুনিয়ার ক্ষেত্রেও, লিথুনিয়াতে তারা যাচ্ছে ব্যাচেলর বা মাস্টার কমপ্লিট করে, তারা ইতালি, পোল্যান্ড, জার্মানিতে ক্রেডিট ট্রান্সফার করে চলে যাচ্ছে। সো এই জিনিসটা করতেও পারেন। একদম সরাসরি যে ভালো জায়গায় যেতে হবে এমন কিন্তু কোনো বইয়ে লেখা নাই, বা কেউ বলেও না যে আমাকে এখানে যেতে হবে। সো আপনার বাজেট অনুযায়ী ডিসাইড করেন। সো কিছু জিনিস অ্যাভয়েড করতে বলবো। ফার্স্ট অফ অল নেগেটিভিটি অ্যাভয়েড করেন। যে দেশে যেতে যাচ্ছেন সব দেশে কিন্তু জব ক্রাইসিস আছে, সব দেশে কিন্তু প্রবলেম আছে, ঠিক আছে। সো এখন জিনিসটা চিন্তা করবেন। আর অনেকে হচ্ছে, আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে স্পাউস নিয়ে যেতে হলে কোন দেশে যাওয়া বেটার। সো অনেকে হচ্ছে স্পাউস নিয়ে যেতে চান। সো আমি যখন ভিডিওটা বানাচ্ছি, আমি জানি না এতটুকু পর্যন্ত মানুষ দেখবে কিনা, বাট আমি মনে করতেছি এই ভিডিওটা বানানো দরকার। সো স্পাউস ভিসার জন্য আপনার ফিনল্যান্ড দেখতে পারেন। ফিনল্যান্ডে কিন্তু আপনাদের অনেক বেশি টাকা দেওয়া হয়, কারণ হচ্ছে স্পাউস থাকলে মাসে কেয়ার বেনিফিট নামের একটা সুযোগ সুবিধা দিয়ে থাকে ফিনল্যান্ড। আমি দেখাচ্ছি না, আপনারা একটু রিসার্চ করবেন এটা মেনলি। বাট এখানে একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে ধরেন এই টাকাটা দিবে, ওইখানে ওরা সরকার কর্তৃক যে জিনিসগুলো ওরা টাকাটা পায়, সরকার যেমন রেভিনিউ পায়, আমাদের সরকার কেমন রেভিনিউ পায় গার্মেন্টস থেকে, ওইখানকার সরকার কিছু টাকা পায় মদ বেচে, গাঁজা বেচে, প্লাস হচ্ছে বিভিন্ন অনৈতিক কিছু যেটা ইসলাম সাপোর্ট করেন, এগুলো টাকাটা পায়। সো এইখানে একটু ইসলামিক দিক থেকে একটু রিলিজিয়াস টাইপের যদি আমি চিন্তা করি, তাহলে এটা একটু প্রবলেম। বলে রাখতেছি যাতে হচ্ছে আপনারা সবকিছু জেনে আপনারা যান। সো ফিনল্যান্ডে স্পাউস নিয়ে গেলে জব না পেলেও সার্ভাইভ করার জন্য টাকাটা পাবেন। আর ফিনল্যান্ডে কিন্তু আপনার ছেলে মেয়ে সবার জন্য কিন্তু একদম পড়ালেখা ফ্রি। সো এই জিনিসটা হচ্ছে একটু বলে রাখি আপনাদের, যাতে হচ্ছে আপনাদের কোনো প্রবলেমে না পড়েন। হ্যাঁ, স্পাউস ভিসার জন্য আরেকটা ভালো দেশ হচ্ছে আপনারা লিথুনিয়া দেখতে পারেন। লিথুনিয়া কিন্তু খুব ভালো একটা দেশ। হ্যাঁ, তো লিথুনিয়া মোটামুটি আমি মনে করতেছি যে স্পাউস ভিসার জন্য এখনো ভালো দেশ। আপনি 8 থেকে 10-12 লাখ টাকা বাজেট করলে চলে যেতে পারবেন। ফিনল্যান্ড হয়তো একটু বেশি যাবে, বাট লিথুনিয়াটা খুব ভালো। আর ওয়ান অফ দ্য বেস্ট দেশ হচ্ছে আপনার অস্ট্রেলিয়া, এটা আপনিও জানেন। হ্যাঁ, তো অস্ট্রেলিয়া মোটামুটি ভালো একটা দেশ এখনো পর্যন্ত, বাট সবচেয়ে বেস্ট হবে আপনার অস্ট্রেলিয়া যাওয়াটা। অস্ট্রেলিয়াতে কিন্তু আপনি যদি পড়াশোনা করেন, আপনার স্পাউস যদি ফুল টাইম জব করে, আপনার টিউশন ফি এর 50-60%, ইভেন দো আপনি যদিও কাজ করেন তাহলে দেখা যাবে 100%ই কিন্তু দেওয়া সম্ভব। সো মাস্টার্সে যারা অ্যাপ্লিকেন্ট আছেন তাদের জন্য কিন্তু অস্ট্রেলিয়া ভালো, ব্যাচেলার্সের জন্য ভালো, বাট ব্যাচেলর একটু আর্লি স্টেজ হয়ে যায়। সো ম্যাচুরিটির একটা ব্যাপার থাকে। সো জিনিসগুলো একটু আপনারা বিবেচনা করবেন। আর আমি মোটামুটি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি যতটুকু দেওয়া যায়। সো আমি মোটামুটি আজকের ভিডিওটা কভার করলাম কিভাবে কি করবেন। সো আমি জানি না যে কোনো কিছু আমি বাদ পড়ছে কিনা। সো আপনারা যদি কোনো কিছু জানতে চান, আমার কমেন্ট বক্স অলওয়েজ খোলা থাকবে আপনাদের জন্য। প্লাস হচ্ছে আমার সেভ নামে একটা ফেসবুক পেজ আছে, যেটা অলমোস্ট 3000 ফলোয়ার আছে। তো ওইখানে আপনারা মেসেজ দিতে পারেন, আর মেইলও দেওয়া আছে আমার ডিসক্রিপশন, ওইখানেও মেইল করতে পারেন যদি কোনো কিছু জানতে চান। তো আমি মোটামুটি আপনাদের বলছি যতটুকু বলা যায়। আর যদি আবারও বলতেছি, এটা সম্পূর্ণ আমি কারো অবজারভেশন নিই নাই, আমি কারো কথাই শুনে এই জিনিসগুলো বলি নাই, ঠিক আছে। সবকিছু আমার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি আপনাদের। তো কারো কাছে যদি খারাপ লাগে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।
আমি জানি না যে ভুল কিছু বলছি কিনা। তো যদি ভুল হয়ে থাকে মাফ করে দিবেন, আর যদি কিছু জানার থাকলে এগেইন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি কোনো চার্জ নিব না, আমি ইজিলি আপনাদের সাথে ফিল্ডে যোগাযোগ করব, যা বলার আমি বলবো, যা হেল্প দেওয়া লাগে আমি করবো ইনশাল্লাহ, একদম ফ্রিতেই করবো, সমস্যা নেই। তো অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, মাফ করে দিবেন আর কি। আমি এত ভিডিও খুব একটা বানাই না, ফার্স্ট টাইম আমার এটুকু লম্বা ভিডিও হয়ে গেছে। একটা নায়ের মধ্যে একদম আমি কথা পানি খাওয়া ছাড়া একটা নায় বকবক করে যাচ্ছে আপনাদের জন্য। সো এতগুলো বকবক একটু শান্তি লাগবে যদি আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর যদি বেল বাটনটা ক্লিক করে দেন তাহলে একটু বেশি শান্তি লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আর কাইন্ডলি একটু চেষ্টা করবেন যে সেফলি যাতে দেশটা সিলেক্ট করতে পারেন, যাতে হচ্ছে আপনারা আপনার ফ্যামিলি আপনি বা আপনার প্রিয়জন যাতে বিপদ না পড়ে, সুসাইড বা জব না পেয়ে কান্নাকাটি করাটা আমি চাচ্ছি না পার্সোনালি। সো একটু ভেবে চিন্তে আগাবেন, বাজেট অনুযায়ী আগাবেন, এমনকি দেশ সিলেক্ট করবেন যেগুলোতে দেশ ভালো না হলেও জব অপরচুনিটি ভালো থাকবে, আপনার পড়াশোনার মান ভালো থাকবে, জব পাবেন, ফুল টাইম জব। আপনি ইঞ্জিনিয়ারিং, বিবিএ, আর্টস ফ্যাকাল্টি হয়ে থাকলে যে ফিল্ডের হোক না কেন, আপনার বিবিএ ইঞ্জিনিয়ারিং যে ফিল্ডে ভালো দেশ আছে ওই দেশ অনুযায়ী আগাবেন। সো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।